প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে আজকে যদি পড়তে পারি আমরা আরো বেশি নিয়ামত পাবো। আমরা নবীর প্রেমে দরুদ পড়তে রাজি আছি না নাই? আরো জোরে দরুদ পড়তে আছি রাজি না নাই? দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মকবুল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন সৃষ্টি কোলের মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা মারহাবা। কারণ এত নিয়ামতের খবর দিয়েছে কে? আমার নবী। এই জন্য আমি আমার নবীর প্রেমে শান গাইতেছি তো গাইতেই থাকবো। জোরে জোরে মারহাবা মারহাবা, আরো জোরে মারহাবা মারহাবা। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামির দেখা দাও। সবাই দয়ারি নজরে চাও, গোলামির দেখা দাও। ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী, লাখো সালাম। মারহাবা মারহাবা। গজল কি আরো গাইবো? হ্যাঁ, আজকে রাত গজল গাওয়ার রাত, ওয়াজ করার রাত, জিকির করার রাত, দুরূদ পড়ার রাত, নামাজ পড়ার রাত, কোরআন তেলাওয়াত করার রাত রে। আজকের রাত তওবা করার রাত। আমার আল্লাহ শুধু চায় বান্দাগুলো ডাকো। আমার আল্লাহ তার জন্য নিয়ামত নিয়ে বরাদ্দ করে রেখেছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য। তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, তবু দিদারে হব ধন্য। তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য। তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়, বিদায় বেলায়। জোরে জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। গজল মজা লাগছে? হ্যাঁ। হে রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নামকে ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নামকে ডরি না ঠিক না আমরা কি জান্নাতকে ভয় জাহান্নামকে ভয় করে রাসূলকে ভালোবাসবো হ্যাঁ আমরা জান্নাতের লোভ করে ভালোবাসবো না দেখছেন আপনাদের হুজুর আদিয়া দিছে দেখছেন মারহাবা কয় না কেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে যখন এইভাবে নবীজির শান গেয়েছিলেন আমার রাসূল হাসান ইবনে সাবিতকে হাদিয়া দিয়েছিলেন কিভাবে আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো জোরে জোরে কয় না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা রাসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে মারহাবা কয় না আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে মারহাবা আরে জোরে আরেকটু মহব্বতে মারহাবা নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল কুল মাখলুকাতের গুলমগে যেন গান গেতে এলো বুলবুল আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল কুল মাখলুকাতের গুলমগে যেন গান গেতে এলো বুলবুল আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল পিয়ারা নবীজি এলো দুনিয়ায় হাসিল নিখিল আলোক আভায় পুলক লাগিল তরুলতাই খুশিতে সবাই বসে গোল আমার মুহাম্মদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল আধার রাতে সে যে চাঁদের কিরণ মোর সাহারার বুকে সুদা বড়িশন আধার রাতে সে যে চাঁদের কিরণ মোর সাহারার বুকে সুদা বড়িশন নীরব ধরার গুলমগে যেন গান গেতে এলো বুলবুল আমার মুহাম্মদের
রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মারহাবা মজা লাগছে না দেখছেন মেম্বার সাহেব দিয়ে দিল এই যে আবার উনি ওই যে আশিকে রাসূল উনিও দিলেন 500 টাকা হাদিয়া উনি দিলেন 500 টাকা হাদিয়া এই হাদিয়াগুলোকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি যদি 10টা টাকাও দেয় কারণ এটার মধ্যে শুধুই আছে আমার রাসূলের প্রেম ঠিক কিনা বলে অনেক পুরনো একটা গজল গাইবো যেটা মেম্বার সাহেব ওই যে ওনারা মুরব্বীরা তারা আগে শুনতো এখনকার যুগে এগুলোকে কিছু কাঠমোল্লা বের হয়ে এগুলোকে মেরে ফেলছে কি করেছে মেরে ফেলছে অনেক আগে এগুলো আমরা শুনতাম এই গজলগুলো বেশি করে আমি গাইতাম এই যে তোমাদের হুজুর উর্দু ছোট থাকতে সব কিছু আমরা দেখে দেখে ফলো করে করে আজকে এই পর্যন্ত আসছে তোমরাও যদি তোমার উস্তাদকে ফলো করতে পারো তাহলে তোমরাও একদিন অনেক দূর যেতে পারবে গজলটাকে একটু গাইবো গাইবো তোমরা মন দিয়ে শুনবা কত মধুর গজল কেন আমি গজলগুলো গাইছি আমার রাসূলের প্রেম আমার হৃদয়ে জেগে উঠেছে আজকে অন্য দিনের চাইতে একটু ব্যতিক্রম ভাবে কারণ যতগুলো প্রেমের তথ্য পেয়েছি সব আমি আমার রাসূলের মাধ্যমে পেয়েছি ঠিক কিনা আমি রাসূলকে ভালোবাসি হৃদয় দিয়ে ঠিক কিনা বলে সবচেয়ে বেশি বেশি আমি গজলটা গাইতাম ভোর রাতে মুহাম্মদ নামটি প্রথম কে ডাকিলে কার নামে রই মোহনবাসী জগৎ ভোলালে মুহাম্মদ নামটি প্রথম কে ডাকিলে কার নামে রই মোহনবাসী জগৎ ভোলালে মদিনাতে ওঠে ওই বাঁশি বাজে সুমধুর ওই বাঁশির সুরে জগৎবাসী ওই বাঁশির সুরে জগৎবাসী পাগল হলো রে কানামের মোহনবাসী জগৎ ভোলালে ওই বাঁশি যখন ভোরে বাজে ওই ভূমির লোকের দিলে লাগে ওই বাঁশি যখন ভোরে বাজে ওই ভূমির লোকের দিলে লাগে ওই ঘুমের মোড়া অমনি জাগে ওই ঘুমের মোড়া অমনি জাগে ওই বাঁশির সুরে কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে মুহাম্মদ নামটি প্রথম কে ডাকিলে কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে মারহাবা আরো ধরে মারহাবা সকলি শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমার ভুলে কি গেছো আমার আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাবো
কার চুলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নি শোভনি শুধু মার পরাবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নি শোভনি শুধু মা, তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। মারহাবা, ভালো লাগলো না? হ্যাঁ, আজকে রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে, কিন্তু যারা জাদু করে তাদেরকে ক্ষমা করবে না। কি করে? যারা সুদ খায় আল্লাহ তাদেরকে আজকে ক্ষমা করবে না। হাদিস শরীফ থেকে প্রমাণিত। যারা পিতামাতার অবাধ্য সন্তান, যাদের পিতামাতা সন্তুষ্ট নয়, ওই সন্তানকে আজকে আল্লাহ ক্ষমা করবে না। তার মতো হতভাগা কেউ হতে পারে না। এরকম অনেক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আজকে রাত্রে কোনো ক্ষমা নেই। এত নিয়ামতের রাত, যেই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসেছে বান্দাকে দেওয়ার জন্য, ডাক শোনার জন্য। আল্লাহ কি, আল্লাহর তো ডাক শুনতে কোনো জায়গায় যাওয়া লাগে না। এখানে কি বুঝায়? বান্দার সাথে যে আল্লাহর যে একটা প্রেমের কানেকশন, সেটা বুঝায়, ঠিক কিনা? কিন্তু এই রাত্রিতেও আজকে অনেক হতভাগা সন্তান আছে, তারা ক্ষমা পাবে না। বুঝে নিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে গভীর রজনীতে চাইয়া দেখে মা আয়েশার সাথে বিছানায় আমার নবী নাই। তখন মা আয়েশা মনে করতে লাগলেন, না জানি আমার রাসূল আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল। মা আয়েশা মনে মনে চিন্তা করতেছে, আমার নবী কোথায় গেল রে? প্রাণের নবী খুঁজতেছে আর চিন্তা করতেছে, না আমার প্রাণের নবী আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল। এই চিন্তা করতে করতে আমার নবীজি, মা আয়েশা নবীজিকে জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করে। তাহলে বোঝা যায় আজকে দুনিয়ায় তোমরা যারা আছো দরুদ পড়বা, জিকির করবা, নামাজ পড়বা, আল্লাহর গোলামি রাখবা, দিনের বেলা আজকে সেহরি খাবেন, আগামী কালকের দিনের একটা রোজা রাখবেন। আমার রাসূল বলে দিয়েছে, লাইলাতুল বরাতের 15 তারিখে যে একটা রোজা রাখবে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবে না। তার মানে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে রজনীতে যারা ইবাদত করবে, আমল করবে, তাদের ভাগ্যটাকে প্রসন্ন করা হবে, তাদের নসিব খুশনসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? আর জোরে আজকে রজনীর পাওয়ার, আজকের রজনীর ইজ্জত কত আমি একটুখানি বোঝাই। বন্ধু হৃদয় খুলে শোনেন, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, সবাই হৃদয় খুলে শোনো, প্রেম কত প্রকার, কি কি কেমন করে প্রেম করতে হয়, আমার আল্লাহকে ডাকলে কেমন করে আমার আল্লাহ রাজি হয়ে যায়। ঈসা রুহুল্লাহ, আমার নবী পৃথিবীতে আগমন করার আগে পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা রুহুল্লাহ বলে গেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ। কেন কেন গো? এই কারণে কল্যাণ, আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবি, যেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। ঈসা নবী এমন একজন নবী ছিলেন, যিনি মরা মানুষ জিন্দা করতে পারতো, অন্ধকে মেসেজ দিলে দৃষ্টি শক্তি ফিরে পেত, অন্ধ লোকের চোখের দৃষ্টি ফিরে আসতো, বক্ষিত মেষ বা ছাগল খাওয়ার পরে ইশারা করলে জিন্দা হয়ে আবার চলে যেত। উনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন। বন্ধু, তিনি এমন একজন নবী ছিলেন, ওনার মুজিজা এমন পাওয়ারফুল ছিল, তিনি যখন চাইলেন ওনার কওমের লোকেরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান। 1000 স্বর্গীয় খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এটার মধ্যে গোশত ছিল, বোনা মাছ ছিল, রুটি ছিল, জলপাই ছিল, সবচেয়ে বড় প্রেমের খবর বড় একটা মাছ ছিল। যখন ঈসা রুহুল্লাহর জামানায় ইহুদিরা
খ্রিস্টানেরা বেঈমানেরা তখন তারা বলল, আপনি যদি নবী হন, বলতে দেরি এক খাঁচা খাবার আসতে তো দেরি হলো না। আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বাজা মাছটাকে জিন্দা করে দেখান। তিনি ইশারা করতে দেরি আল্লাহর কুদরতে বাজা মাছ জিন্দা হয়ে গেল। 200 বেশি মানুষ ওই মাছের আঘাতে আহত হয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার বলে না? তাহলে পাওয়ার আছে না নাই? অসংখ্য মানুষ আহত হয়েছে। এমন একজন পাওয়ারফুল নবী, তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি? এই কথা বলার পরে আমার আল্লাহ বললেন, ঈসা রে তুমি সামনের দিকে আগাও। ঈসা রুহুল্লাহ সামনের দিকে আগালেন। আগানোর সময় ওনার হাতে ছিল একটা আশা বা লাঠি, একটা লাঠি ছিল। যাওয়ার সময় যে রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দিলেন, ওই রাস্তা প্রতিদিন হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যখানে তিনি দেখতে পাইলেন একটা সাদা বড় পাথর। আল্লাহ তোমার ইশারায় আমি ওই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। এখন আমি দেখতে পেলাম রাস্তার মধ্যখানে বিশাল একটা পাথর। গো আল্লাহ, কেন কেন এই পাথর কেন গো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কি ওরে বাবারে, মারহাবা কোন, মারহাবা আরো জোরে, মারহাবা। আবার হাদিয়া আসছে, মারহাবা বলেন। এগুলো হলো প্রেম, এগুলো হলো ভালোবাসা। আজকের লাইলাতুল বরাতের রাত্রিতে যেই নিয়ত করে দিয়েছে আমার আল্লাহ, তার জন্য সেই নিয়ত পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। আমার আল্লাহ আজকে প্রেমকে কবুল করবে, সব কিছুকে কবুল করবে, কোনো কিছু বাদ দিবে না। তুমি যদি প্রেম এবং তাকওয়া দুইটা সমান করে রাখতে পারো, আমি রাতের মর্যাদা কত বেশি তোমাদেরকে বন্ধু শোনাই, তোমরা হৃদয় করে শোনো। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আল্লাহ গো তুমি তো বলেছো এই রাস্তা ধরে হাঁটতে, কিন্তু এই রাস্তার মধ্যে এত বড় পাথর কেন গো মালিক? আমি এখন কি করব? আমার আল্লাহ বললেন, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আঘাত করতে দেরি পাথরটা দুইটা টুকরা হয়ে গেল। এবারে টুকরা হয়ে যাওয়ার পরে এবার চাইয়া দেখলেন এটার মধ্যে জয়ীফ এক বৃদ্ধ লোক বসে আছে। ওই বৃদ্ধ লোকের সামনে পাথরের মধ্যে জান্নাতি ফল দেখতে পাইলেন। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ও গো তুমি যে পাথরের মধ্যে বসবাস করো, বসবাসের বয়স কত? ওই পাথরে বসবাসের বয়স হলো 400 বছর। আমি 400 বছর পর্যন্ত এটার মধ্যে অপেক্ষা করতেছি। তুমি কি খাও? কয় জান্নাতে খাবার খাই। তুমি বুজুর্গি কেমন করে পাইলা? তুমি আমি এই বুজুর্গি পেয়েছি আমার মায়ের দোয়ায়, কারণ মায়ের দোয়া এত দামি রে। ও বন্ধু, তুমি যদি মায়ের সাথে সম্পর্ক ভালো না রাখো, বাবার সাথে যদি সম্পর্ক ভালো না রাখো, আমার নবীর দোয়াও আমার আল্লাহ কবুল করবে না। এটা বলেছে আমার নবীর পবিত্র জবান ধারা। এবার কি করলেন? আপনার আমার প্রাণের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে এই নিয়ামত, আমরা কিতাব খুলে খুঁজে পেলাম। ও বন্ধু, এবারে কি করলেন? এবার এমন একটা ঘটনা ঘটলো, এমন একটা কাজ ঘটলো। ইনি কি বললেন, কত বছর আছো? কয়ে 400 বছর। কি খাও? কয়ে জান্নাতি খাবার খাই। এবার ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আল্লাহ, আমার যে বুজুর্গ আমি আমার সামনে দেখতে পাইলাম 400 বছর এই পাথরের মধ্যে বসবাস, যেই পাথরের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, জান্নাত থেকে খাবার তো চলে আসে গো আল্লাহ। এটার চাইতে আমার চাইতে তো এটা বুজুর্গ। আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ঈসা ঈসা রে, ওই লাইলাতুল বরাতের রজনীতে যারা জাগ্রত থেকে আমি আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত থাকবে, ও ঈসা আমার হাবিবের উম্মত গুলো পাগল হয়ে যাবে, নবীর প্রেমিকেরা পাগল হয়ে যাবে আমি আল্লাহকে পাওয়ার আশায়। এই গুরুত্বপূর্ণ রাত্রিগুলো তারা খুঁজে খুঁজে আমি আল্লাহকে ডাকবে। এর মধ্যে একটা হলো লাইলাতুল বরাতের রাত। তুমি নিজেকে বুজুর্গ মনে করেছো, তোমার সামনে তোমার চাইতে বুজুর্গ তুমি মনে করছো। ঈসা ঈসা রে, আমি বলে দিলাম আমার হাবিবের উম্মত গুলো যারা লাইলাতুল বরাতের রজনীতে জেগে জেগে আমল করবে, ইবাদত করবে, আমি আল্লাহর কাছে ওই বৃদ্ধের চাইতে বুজুর্গ বলে গণ্য হবে। ওই লাইলাতুল বরাতে যারা ওয়াজ করবে। আমার নবী বলেছে, আমার নবী বলেছে, উম্মত প্রাণ উজাড় করে আমল করো, আমল থেকে দূরে যেও না। 365টা রাতের মধ্যে একটা রাত তুমি আমল করো গো। আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানাইয়া দেন, আমি ওই গভীর রজনীতে আমার ওই প্রিয় বান্দাগুলোর দিকে আমি রহমতের নজরে তাকাই। আর ওয়াজ করব না, শেষ, কারণ আমার আরো প্রোগ্রাম আছে।
আজকে আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি এখানে লেগে, কারণ আমি আমার এই বাচ্চাগুলোকে আজকে খাবার খাওয়াবো। এটা আরো বড় বেদত। আজকে লাইলাতুল বরাতের এই প্রোগ্রাম আমার চিরজীবন স্মৃতি হয়ে থাকবে। আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি এরকম কোনো না কোনো প্রোগ্রাম আমি করার চেষ্টা করবো। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আরেকটু মহব্বতে খবরটা ভালো লাগছে না? ওয়াজ কি মজা লাগছে? আপনাদের প্রেম বানাতে চায় না মানুষ, দুনিয়াকে বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়াটা ধোঁকা। দুনিয়াটা কি? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কি ধোঁকা কে বলেছে? আল্লাহ বলেছে। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নবীর ওয়ারিস বলে গণ্য করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা রাসূলকে ভালোবেসে আমার এই ভাই আমাকে আরো 500 টাকা হাদিয়ে দিয়েছেন, সেজন্য আমি ওনার জন্য শেষ সময় একটা গজল গাইবো। গজল গাওয়ার পরে আজকের আলোচনা, তারপরে কাজ আমি সব শেষ করব। আমি এই আজকের এই প্রোগ্রামটার জন্য আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করছি, এটা আগামী কালকে করব। আরেকটা প্রোগ্রাম করে আসছে ওই খানায় মাদ্রাসায়, এখন এটা শেষ করে আরেকটাতে যাব। আলহামদুলিল্লাহ। আরো জোরে। আরো জোরে। আজকে যা করবেন আপনি এর বেনিফিট পাবেন। কয়েক কি বলেন গুণের কথা শেষ করে বলতে পারবো না, এত বেশি নিয়ামত হিসাবে পাবেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। জোরে জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরো জোরে তা আমিন। গোলাপ নীলম গাদা নীলম নীলমের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলমের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা মারহাবা। আপনারা সবাই গজল শিখবেন অনলাইন থেকে, আপনাদের এখানে টিভি আছে। কি করবেন? গজল শিখবেন। রাজি আছে? নবীর প্রেম, এটা মহব্বত। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমি দোয়া করি তোমার বাচ্চাগুলো অনেক মাশাআল্লাহ অনেক দিন যত যাচ্ছে তত স্ট্রং হচ্ছে। দুরুদ জিকিরের কাসিদা দেখছি আমার সাথে ঠোঁট মিলাইছে, ম্যাক্সিমাম আমি মুখস্থ করে ফেলছি। সুন্দর হয়েছে না? মানে আমি যখন যে মানে কাসিদাটা কলিটা শুরু করছি ওরা পুরোটা গেয়ে ফেলছে। এটা হচ্ছে বিশাল একটা নিয়ামত। এটা আমি মনে করি আমার জন্য সফলতা। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি সামনাসামনি বলছি না, এই মাদ্রাসার মতো কোন মাদ্রাসার বাচ্চাকে তো ডিসিপ্লিন বজায় রেখে দুরূদ জিকির করতে আমি পাই না এই পর্যন্ত। অনেক মাদ্রাসায় আমার জীবন আমি গেছি, কিন্তু এই মাদ্রাসার বাচ্চাগুলোর মতো তো ডিসিপ্লিন ঠিক রাখে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আওয়াজটাকে একটা সমঝোতার মধ্যে রেখে জিকির করা, এটা বিশাল একজন শিক্ষকের জন্য, এটা মাদ্রাসার জন্য বিশাল পাও। আমি প্রত্যাশা করি এই মাদ্রাসা একদিন উন্নত বিশ্বে গোটা পৃথিবীর কাছে অলরাউন্ডার একটা জায়গা যেতে পারবে, যদি তোমরা শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যদি একটা প্রেমের বন্ধন থাকে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে। আগ্রহ থাকতে হবে তোমাদের শিখা। আমি আজকে এত প্রেমের একটা রাত্র যাচ্ছে, আমি যদি আমার লেখা একটা গজল না গাই তাইলে তো হয় না। হয় হয় এই তেজি সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, যত দেখি আমি তত ভালো লাগে। ঠিক কিনা? পৃথিবী দেখলে আমাদের কাছে ভালো লাগে না?
যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। ঠিক কিনা? চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। মারহাবা। গজলের কথাগুলো আপনারা খেয়াল করছেন? তার মানে আপনি পৃথিবী লোভী হতে মানে আপনি পৃথিবী লোভী হইয়েন না, কারণ পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আর অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণে আলো চলে গেছে। আর এই আলো যখন চলে যায় পৃথিবী অন্ধকার হয়ে যায়, পৃথিবীতে গজব আসে। আর এই গজবের সময়ও যারা এই সারা জীবন আল্লাহ রাসূলের প্রেমে জীবনকে উৎসর্গ করেছে, তাদেরকে পৃথিবী ভুলে গেলেও আমার আল্লাহ ভুলবে। এটা ঘিরে আমি দুটো জিনিস এখানে তুলে ধরেছি। কয়টা জিনিস? আলো এবং আধার। প্রথমে কি বলেছি? এই পৃথিবী এত সুন্দর। এটা কেন বলেছি? আসলেই তো সুন্দর, কিন্তু এই পৃথিবী এত সুন্দর পাওয়ার পর আমরা সুন্দর থাকতে পারি নাই। এটা লোভের কারণে হয়েছে। আমরা লোভকে একটু ত্যাগ করব। আল্লাহ রাসূলের প্রেমে যে জীবনকে উৎসর্গ করব, আলোচনা কবুল করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ। আরেকটু নাও, আরেকটু নাও। আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। যেতে যদি পারতাম মদিনা, শীতল হইতো কলিজা। কোন পথে যাব মদিনা, রাস্তা যে খুঁজে ইয়া পাই না। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া পাকি पंजतन लाखों सलाम, या पाक पंजतन लाखों सलाम, या पाक पंजतन लाखों सलाम, या पाक पंजतन लाखों सलाम। करबालार कुरबानी স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম। মুস্তাফা জানি রহমত পেলা, লাম শমহে বজ মে হেদায়ত পেলা। গৌসল আজম ইমামত কা বন্য কা জলওয়ায়ে শানি কুদরত পেলা। हो सलाम मुस्तफा
जारी रहमत फैला हो सलाम शम्ह बज में हिदायत फैला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم قبره الكريم بيرفع شزهم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه شكرا لله الحمد لله জিয়ারতে নিতে একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ। আচ্ছা বলেন কি বলবেন? আচ্ছা কোন না কোন কোন কোন